মাধব, তুমি দেখো কেনে আজ এই দোল পূর্ণিমার উৎসবটা এবারে প্রত্যেকে যেন অনেক আনন্দ করে কাটায়। অনেক দিন বাদে এই বাড়িতে উৎসবের পরিবেশটা বটে। তুমি শুধু দেখো কেনে মাধব, যেন কোনো অশান্তি তো না হয় আজ এই বাড়িতে। সবাই যেন ভালো করে দোল উৎসবটা পালন করতে পারে। আপনারা আসুন 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 আসুন। বাহ, খুব সুন্দর আয়োজন হয়েছে তো। আপনার বাড়িতে তো আগে কখনো এইভাবে দোল উৎসব পালন করতে দেখিনি। হ্যাঁ, এবারের ব্যবস্থাটা একটু অন্যরকম। সবই আমার বৌমার জন্য। ও তো বৈষ্ণব, এই দিনের গুরুত্বটা ওর কাছে বিরাট, অনেক বড় মাহাত্ম্যের একটা দিন। তাই এবছর ওর মন ভালো রাখতে এসব করেছি আর কি। সত্যি অনেক ভাগ্য করে এরকম শাশুড়ি পেয়েছেন আপনার বৌমা। একই বাড়িতে শাক্ত আর বৈষ্ণব মিলেমিশে থাকে, দেখতেও বেশ ভালো লাগে। চলুন, খেলার আগে একটু মিষ্টি মুখ করে নিন সবাই। ভৈনিমা, আগে একটু রং দেওয়ানো হোক, তারপরে না হয় মিষ্টি মুখ হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মা, প্লিজ বেটা, তোমার মনে আছে তাহলে? কি বলছো কি মা? তোমার পায়ে আবির দিয়ে প্রণাম করতে আমি ভুলে যাবো, সেটা কখনো হতে পারে? দাও। দারুণ কেন মোহিনীমা? মোহিনীমা, আমি আপনার জন্য অন্য পাত্র করে রং তো নিয়েছি। আসলে এই রংটা আমরা বাড়িটাতেই প্রস্তুত করেছি কেনে। এই লি। তাই? ছোট ভাই পাই, তোমরা ওনাদেরকে দিয়ে দাও। বাহ, আপনার বৌমা তো অনেক গুণ মোহিনীমা। মা, মা কি হয়েছে? আরে আবিরে কি আছে? হাত কেটে গেল। মিনু, তুমি কি আবির দিলে? মিনু, আমি রাত দিতে হাতটা কেটে গেল, যন্ত্রণা করছে আর ঘুম। এটা বৌদি রাতে ছিল তো? এ বাবা, এ তো রঙের মধ্যে কাঁচের গুঁড়ো মেশানো। কি বলছো কি কাকাই? এই দেখ, এই রঙের মধ্যে কাঁচের গুঁড়ো? এই দেখ না। এটা কি করে পসিবল? হতে পারে লাই, কিছুতেই হতে পারে লাই। এই সব কথা না হতে পারে লাই, হতে পারে লাই বলবে না তো তুমি। হতে পারে লাই। হে মাধব, এ কি করে সম্ভব বটে? এসবের মানে কি বিনু? আবিটা তো তুমি বানিয়েছিলে, তো এর মধ্যে কাঁচের গুঁড়ো আসলো কিভাবে? জবাব দাও, কি মিশেছো এর মধ্যে? কি কুক্ষণে যে আপনাদের বাড়ি এসেছিলাম কে জানে। ছি 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 ছি। সবার সামনে মান সম্মান বলে আর কিছু রইলো না। এই বিনু, তুমি বলবে কি মিশিয়েছিলে আবিরের মধ্যে, নাকি এখনো নাটক করে যাবে? না মামা, আমি সত্যি কথাটা বলছি। আমি কিচ্ছু মেশাই নাই। আমি শুধু এই ভেষজ রংটা তৈরি করার পর উপর থেকে অভ্রটা ছড়িয়ে দিয়েছিলাম কেনে। একদম ঠিক জায়গাটা ধরতে পেরেছি। না জিজ্ঞেস করে উল্টোপাল্টা দোকান থেকে অভ্র কিনতে গেছো কেন তুমি? সব বিষয় তোমার এই পাকা বিটা আমি পছন্দ করি না। এর আগে একাধিকবার আমি তোমায় বলেছি যে আমি সব পারি, আমি সব বানাতে পারি, আমি সব রান্না করতে পারি। এত দেখনদারি ভালো নয়, সব দেখাতে আসবে না তুমি। লিপি, হ্যাঁ, এই চলো, এই সমস্ত রং ডাস্টবিনে ফেলে দিতে হবে। এগুলো কি লোকের হাত পা কাটাবো নাকি আমরা? কাকাই 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 দাঁড়ান কেন, আমাকে একবার দেখতে দিন। দেখো,
কি পাকাই এই মালসাগুলোতে যে রংগুলো আছে তার উপরেও তো অবরোটা ছড়ানো আছে কেন? কই আমার হাতটা কাটিলাই। সরি বাবু বলছি যে আমার কিন্তু হাতটা চুপ কাটিলাই। করবে বিনু প্লিজ। নিজের ভুলটা স্বীকার করতে ক্ষতি কোথায় বিনু? আমি মানছি তুমি জেনে শুনে কাজটা করোনি, কিন্তু তোমরা আরো কেয়ারফুল থাকা উচিত ছিল। ভাবো তো বিনু, এই আবিরটা যদি কারুর মুখে লাগতো তার কি অবস্থা হতো? আমায় আপনি ক্ষমাটা করে দিন কেন মহিমা। সত্যি আমার আরো সতর্কটা হওয়া উচিত ছিল। বিনু তা সত্যি মেশাবে না কাঁচের গুঁড়ো। তাহলে এই কাজ কে করলো? ঠাকুরপো? খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয় না। মা রং আর রক্ত দিয়ে হোলি খেলবো আজ। এইভাবে একটা আনন্দের দিনে রক্তপাত হলো, এটা তো ঠিক না মোহিনীমা। আপনাদের সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি কেন? আপনারা যা বলার আমাকে বলুন। মোহিনীমাকে আপনারা কেউ কিছু বলবেন লাইক তো হয় আপনাদের। দেখুন, আমার নাতবউ খুব লক্ষ্মীমন্ত মেয়ে, ও একটা ভুল করে ফেলেছে। আর তাছাড়া আমি তো সবকটা মালসাই দেখলাম, একটাতেও তো আর কাচের গুঁড়ো নেই। আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, আমার বৌমার কোনো দোষ নেই। না না, এইভাবে বলার কিছু দরকার নেই। এবার অভ্র কিনলে একটু দেখে কিনবে। আপনাদের সত্যি বড় মন, অনেক বড় মন আপনাদের। তাহলে আর মন খারাপ করে না থেকে চলুন না, রঙের উৎসবে সবাই একেবারে মেতে উঠি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। এটা কি করলে তুমি? ও তো বিধবা, ওকে লাল আবির দিলে? আন্টি আই এম সরি, আসলে আমি জানতাম না। কনক, তুই কি, তোর কোনো আক্কেল নেই? তুই বারণ করতে পারলি না? বড় বৌদি আমি বুঝতে পারিনি, আমি তো ওদের সঙ্গে কথা বলছিলাম, ও হঠাৎ করে পেছন থেকে তুমি কি আয়ুষ, কেমন বন্ধু বান্ধব বাড়িতে এনেছিস? ওদের শিক্ষা দীক্ষা বলে কিচ্ছু নেই। তুমি কি, হ্যাঁ তুমি কি একটা মায়ের বয়সী মহিলাকে